ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের দেখবেন হোয়াটসঅ্যাপে অনেকেই দেখবেন আমাদেরকে মেসেজ পাঠায়। মেসেজ পাঠালো তো কিছুক্ষণের মধ্যে দেখবেন ডিলিটও করে দিল। কিন্তু আমাদের কিন্তু ডিলিট করলে কিন্তু সেই সময়টাতে আমাদের সমস্যা উৎপন্ন হয় যে আমার সম্বন্ধে কী মেসেজ করলো বা কী ডিলিট করলো, কী আছে সেটার বিষয়ে কিন্তু আমাদের প্রচুর কৌতূহল থাকে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নয়, আমি মেসেঞ্জারের ক্ষেত্রেও বলতে পারি, আরও যেসব আমাদের চ্যাট সার্ভিসগুলো দেয়, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও বলতে পারি। সবারই ক্ষেত্রে যদি কেউ ডিলিট করে দেয় কোনো মেসেজ, তাহলে কিন্তু আমাদের কিন্তু বহুত বড় ওই জিনিসটার উপরে একটা কৌতূহল হয়ে যায়। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে বুঝতে পেরে যাবেন। আপনারা যদি কেউ মেসেজ ডিলিটও করে দেয়, তাও কিন্তু আপনি ওই মেসেজটা কিন্তু দেখতে পাবেন। আমি দেখুন ওই জন্য আমি দেখুন দুটো মোবাইল কিন্তু আমি নিয়ে চলে এসেছি, দুটো মোবাইল থেকে চ্যাট করে দেখাবো। দুটো মোবাইল না হলে কিন্তু হবে না। পাশাপাশি ডান দিকে একটা মোবাইল থাকবে, বাঁ দিকে একটা মোবাইল থাকবে। স্ক্রিনটা আমি শেয়ার করে দেবো, তখন কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে কী করে হচ্ছে না হচ্ছে, আমরা কোথায় দেখবো সেটাকে সব কিন্তু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে না করতে হবে, কোথায় কী কী করতে হবে না করতে হবে। ঠিক আছে, তো চলুন তাহলে সময় নষ্ট করছি না। আর বন্ধুরা, আরেকটা জিনিস, আপনারা কিন্তু একবার প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট করলে কিন্তু ওই অপশানটা ইজিলিভাবে পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে রিলেটেড ভিডিও করব সেই রিলেটেড অ্যাপসটা কিন্তু আপনারা অবশ্যই, আমি যদি বলতে ভুলেও যাই, অবশ্যই কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে দেবেন। দেখবেন যে আপডেট এসেছে কি আসে নাই। যদি চলে এসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনি আমি যে অপশানটা দেখাবো সেই অপশানটা কিন্তু আপনারা আপনার ফোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, আর সময় নষ্ট করছি না এবং ওর ভিডিও চলে আসি। আমি দেখুন দুটোতেই আমার দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। আমি দেখুন দুটোতেই হোয়াটসঅ্যাপ দেখুন আমার আছে, কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপটা অন করছি। এই হোয়াটসঅ্যাপটাতে আমি কিন্তু মেসেজ পাঠাবো। দেখুন এখান থেকে আমি আমার নাম্বারটা সার্চ করে নিই। সার্চ করার পর আপনাদেরকে দেখুন মেসেজটা আমি পাঠাচ্ছি। আমার নম্বরটা এখানে আমার টোকা নেই। ঠিক আছে, আমি সার্চ করে নিলাম নম্বরটা আসতে একটু টাইম লাগবে, কেননা এটাতে কি একটা হোয়াটসঅ্যাপটা এখানে কিন্তু হচ্ছে। ঠিক আছে, কি ডাউনলোড হচ্ছে একটা, দেখুন আমার মেসেজ নাম্বারটা চলে এসছে এখানে। হোয়াটসঅ্যাপটা একটু ডাউনলোড হচ্ছিল, ফোনটা অনেকদিন থেকে বন্ধ ছিল, ওই জন্যই একটু আপডেট নিয়ে নিচ্ছে নিজেকে। ঠিক আছে, তো দেখুন চলে এসছে। আমি এই নাম্বার থেকে এই নাম্বারে আমি মেসেজটা পাঠাবো। আমি এখন এই নাম্বারটা ওপেন করবো না, ওপেন করলে আমি তো বুঝতে পেরে যাবো কোথায় কী হচ্ছে না হচ্ছে, ঠিক না? ওই জন্য আমি এই নাম্বারটাতে আমি হাই হ্যালো কিছু একটা আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি। দেখুন হ্যালো লিখে দিলাম, হ্যালো লিখে সেন্ড করে দিলাম। দেখুন চলে গেল। এখানে কিন্তু আমার কিন্তু দেখুন এই নাম্বারে কিন্তু আমার মেসেজটা চলে এসেছে। এবার আমি কিন্তু মেসেজটা আমি ওই নাম্বারে কিন্তু ওপেন করবো না। দেখুন আমার মেসেজটা আমি পড়ে দেখুন আমার চলে এসেছে কিন্তু নাম্বারটা। ঠিক আছে, দেখুন চলে এসেছে। আমি এটাকে মেসেজটা দেখবো না। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিটে গিয়ে এভরিওয়ান করে দেবো। দেখুন এভরিওয়ান করে দিলাম, মেসেজটা কিন্তু চলে গেল। আবার দেখুন আমি এখানে লিখবো গুড নাইট লিখে দিলাম। আমি 2-3টে মেসেজ লিখে দিচ্ছি দেখুন। হ্যাঁ, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গুড নাইট লিখে সেন্ড করে দিলাম। আবার দেখুন আমার এখানে দেখুন মেসেজ চলে আসলো। আমি এটাকে আবার কিন্তু দেখুন এখান থেকে ডিলিট করে দিলাম, এভরিওয়ান করে দিলাম, ডিলিট ফর এভরিওয়ান করলে আমার এখান থেকে চলে গেলো, ওখান থেকে চলে গেলো। এবার আমি এই মোবাইলটাকে আমি কিন্তু রেখে দিলাম। এই মোবাইলটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই মোবাইলটাকে আমি কিন্তু রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পর আমি এই মোবাইলটাকে আমি এখন হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। দেখুন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু দেখুন মেসেজটা কিন্তু পুরোপুরি লিখিয়ে দিয়েছি যা মেসেজ ওয়াজ ডিলিটেড। এবার আমি কী করে বুঝবো কী মেসেজটাতে লিখেছিল, ঠিক না? এবার আমি দেখুন কোথায় যাব না, আমার দেখুন এটাকে করার জন্য খুবই ছোট্ট ভিডিও হবে বন্ধুরা, খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও, মানে খুবই একটা কী বলবো, খুবই একটা উপকারী ভিডিও আমাদের জন্য। কেননা আমাদের যখনই কোনো কিছু কেউ ডিলিট করে দেয়, তখনই কিন্তু আমাদের কিন্তু মনে কিন্তু প্রচুর খটকা লাগে, কি আমার সম্বন্ধে কিছু বললো না তো, বা আমরা কিছু নানা রকম উল্টোপাল্টা আমাদের কিন্তু চিন্তা হয়। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইসব চিন্তা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে। দেখুন আমি চলে আসি ভিডিওতে। দেখুন আমি সেটিংসে চলে আসলাম। দেখুন সেটিংসে আসার পর এখান থেকে আমি সার্চ করে নেবো কি, আমি নোটিফিকেশান বলে একটা সার্চ করব, নোটিফিকেশান হিস্ট্রি এখানে লিখে দিলাম। লিখে দিলাম। দেখুন নোটিফিকেশান হিস্ট্রি চলে, এই অপশানে কিন্তু প্রত্যেকটা মোবাইলে আছে, আপনারা দেখে নেবেন। নোটিফিকেশান চলে আসলাম। আসার পর এখানে দেখুন আমার দেখুন ব্লিঙ্ক করেই দিচ্ছি। দেখুন আবার একবার ব্লিঙ্ক করে দিল, আমাকে বলেই দিচ্ছে এখানে যেতে হবে। দেখুন ব্লিঙ্ক করে দিল। এখানে দেখুন আমার কিন্তু দেখুন এই যে আমি মেসেজগুলো পাঠিয়েছি, দেখুন এই নম্বর থেকে দেখুন হ্যালো গুড নাইট আপনাকে দেখিয়ে দিলাম। দেখুন এইটা একটা প্লাস এটা একটা, এই দুটো আমি পাঠিয়েছিলাম। দেখুন এই দুটো কিন্তু আমার মেসেজ কিন্তু আমার এখানে কিন্তু চলে আসলো। কিন্তু ওইখানে আমি ওইখানে দেখুন হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করছি, দেখুন এই নাম্বারটাতে পাঠিয়েছি। দেখুন এখানে কিন্তু দেখুন ডিলিট মেসেজটা করা আছে। আর আমি যখন এই সেটিংসে নোটিফিকেশানে ঢুকে আসছি তখন দেখুন গুড নাইট লিখেছিলাম,
একবার হ্যালো লিখলাম, দেখ আপনারা দেখলেনই তো এই দুটো মেসেজ আমি লিখেছিলাম। এটা হওয়ার সম্ভাবনা কী করে হলো না, আমাদের যে নোটিফিকেশান হিস্ট্রি বলে যে অপশানটা আছে এই অপশানটা দেখুন আমার কিন্তু এনাবেল করা আছে। দেখুন কিন্তু আমার এনাবেল করা আছে, আপনাদের দেখবেন এটা ডিসেবল হয়ে থাকবে, আপনাদের বা অফ অফ হয়ে থাকবে, আপনাকে কিন্তু এটাকে এনাবেল করে দিতে হবে। ঠিক আছে, এনাবেল করলে কিন্তু আপনারা কিন্তু সব অপশানগুলো কিন্তু এরকমভাবে কিন্তু সব পেয়ে যাবেন, যত নোটিফিকেশান আছে, কোথায় কত যত মেসেজ আছে না আছে সব কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সব কিন্তু পেয়ে যাবেন। এটা আপনি যদি বন্ধ করে দেন, দেখুন আমি এটাকে বন্ধ করে দিলাম, আবার চালু করলাম, তাহলে কী হবে, আমার কিন্তু এই নোটিফিকেশানগুলো কিন্তু সব চলে গেল আপনার। আবার প্রথম থেকে যখন যেসব নোটিফিকেশান আপনার মোবাইলে ঢুকবে সেই সব নোটিফিকেশানগুলো আবার কিন্তু এখানে অ্যাড হবে, আপনার কিন্তু এটা ফাঁকা হয়ে থেকে যাবে আপনার। এটাকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যদি বারবার বন্ধ অফ বন্ধ চালু চালু অফ চালু অফ করেন তাহলে কিন্তু আপনার নোটিফিকেশানগুলো কিন্তু সব চলে যাবে আপনার মোবাইল থেকে, মানে পুরোপুরি নোটিফিকেশান হিস্ট্রিটা কিন্তু ফাঁকা হয়ে যাবে আপনাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওই জন্য আপনারা এই অপশানে যদি আপনাদের অপশানে যদি এনাবেল না হয়ে থাকে এনাবেল করুন, তাহলে কিন্তু আপনাদের যত পুরাতনই মেসেজ হোক প্লাস যে মানুষই ডিলিট করে দেয় মেসেজ করে, যেই মানুষই ডিলিট করে দেয় সব মেসেজ কিন্তু আপনার এখানে শো করবে। ঠিক আছে, আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে কি, আপনি যে কোনো কাউকে আর্কাইভ মেসেজে কিন্তু ভরে রাখবেন, আর্কাইভ মেসেজে ভরে রাখলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে কিন্তু মনে রাখতে হবে। অনেকে কী করে আর্কাইভ মেসেজের ওর মানুষকে ভরে রেখে দেয় বা চ্যাট লকে ভরে রেখে দেয়, এইসব জিনিসে কিন্তু ভরে রাখলে আপনারা কিন্তু এই নোটিফিকেশান হিস্ট্রিতে আপনার এখানে কিন্তু আসবে না, সেটা আপনাকে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। ওই জন্য আপনাকে যখনই যে জিনিসই করবেন সেটাকে কিন্তু আপনারা চ্যাট আর্কাইভ বা চ্যাট লক সেই জায়গা থেকে আপনাকে কিন্তু মানে ডিলিট করে মেন যে ড্যাশবোর্ড আমাদের থাকে যেখানে সব মেসেজগুলো থাকে সেইখানে আপনাকে কিন্তু আসে ওইরকম যে অপশান কিন্তু আপনাকে করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই নোটিফিকেশান হিস্ট্রির মধ্যে আপনারা কিন্তু ওই অপশানটা কিন্তু মানে ওই মেসেজটা কিন্তু পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, আপনারা ডিলিট করলেও কিন্তু সব পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে দেখুন আমি ব্যাক করে দিই, ব্যাক করার পর আপনাকে এইসব অপশানগুলো আপনার সব ফোনে থাকে, এইসব অপশানগুলো আপনার দরকার নেই, শুধুমাত্র নোটিফিকেশান হিস্ট্রি বলে যে অপশান আছে সেই অপশানটা আপনার দরকার। কনভারসেশন এগুলো কোনো কিছু দরকার নেই, গেলে তো কোনো কিছু আসবে না, কিছুই না। নোটিফিকেশান হিস্ট্রি বলে যে অপশানটা এই অপশানটা কিন্তু এনাবেল করে দেবেন, তাহলে কিন্তু আপনার সব কিছু কাজ শেষ, আর কিছু করতে হতো না। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো বা আপনাদের কতটা উপকার আসলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তখন জন্য ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।